নমস্কার, দাও বলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি। রাত পোহালে সপ্তম দফার নির্বাচন, 9 আসনে ভোট রয়েছে। কিরকম নির্বাচন হয়, অর্থাৎ অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় কিনা সেদিকে যেমন নজর থাকবে, তেমনই কিরকম নিরাপত্তা থাকছে তাও জানতে চাইবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল জামাদার। রফিক, তো তোমার থেকে প্রথমেই জানতে চাইবো, আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং কলকাতার সংলগ্ন যে ছবি আমরা সামনে দেখতে পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে পুলিশের নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। কি স্ট্র্যাটেজি রয়েছে কমিশনের? দেখো, শুরুতেই বলে দিই যে সপ্তম দফা নজিরবিহীন নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর। কারণ হচ্ছে 1020 কোম্পানি কালকের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। এবং শেষ দফা ষষ্ঠ দফায় যে নির্বাচন হয়েছিল সেখানে দেখা গিয়েছিল 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো হয়েছিল। আগামীকাল 9টি আসনে ভোট এবং তার জন্য 1020 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তুমি জানো প্রীতি, যে যখন ইলেকশনের বিজ্ঞপ্তি হয়নি তখন দিল্লির ইলেকশন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রক মিলে একটা প্রাথমিক একটা লিস্ট করেছিল যে কোন রাজ্যে কত তোমার কেন্দ্রীয় বাহিনী দেওয়া যেতে পারে। সেখানে দেখা গেছিল সর্বোচ্চ 920 কোম্পানি এই বাংলার জন্য মোতায়েন করা হবে, সর্বোচ্চ। তখনই প্রশ্ন উঠেছিল যে অন্যান্য রাজ্যে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছিল যে সংখ্যাটা, বাংলায় এত কেন? তখন শাসক দল অভিযোগ করেছিল যে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এই তোমার ভোটারদের ভয় দেখিয়ে বিজেপি এই সমস্ত পরিকল্পনা করছে। সেই কারণেই ইলেকশন কমিশনকে দিয়ে তোমার এখানে 920 কোম্পানি সর্বোচ্চ রাখা হয়েছিল। এখন দেখা যাচ্ছে 920 কোম্পানি যে সর্বোচ্চ, সেই সর্বোচ্চ কিন্তু ছাপিয়ে গেল 1020 কোম্পানি। অর্থাৎ 100 কোম্পানি কিন্তু তোমার ওই তালিকা অনুযায়ী 100 কোম্পানি বেশি। এবং সপ্তম দফার নির্বাচন কাল নির্বাচন শেষ হবে। কমিশন যেটা চাইছে যে যেহেতু তারা মোটামুটিভাবে একটা শান্তিপূর্ণ এবং অবাধ ভোট করিয়েছে ষষ্ঠ দফা পর্যন্ত, অবশ্যই ষষ্ঠ দফাতে বেশ কিছু অশান্তি ঘটনা ঘটেছিল, একদম রক্তপাতের মতো ঘটনা ঘটেছিল। কমিশন সেটা থেকে শিক্ষা নিয়ে সপ্তম দফা অর্থাৎ আগামীকালের নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখছে। এবার আমি তোমায় পরিসংখ্যান দিই যে কালকে কলকাতায় নির্বাচন রয়েছে, ডায়মন্ডে রয়েছে, দমদম, এই সমস্ত জায়গাগুলো বলতে পারো কমিশন একেবারে টার্গেট নিয়েছে যে এখানে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে হবে। সেই প্রসঙ্গে তোমাকে জিজ্ঞাসা করার চেষ্টা করবো। আমরা দেখেছি ভাঙড় যেমন রয়েছে তেমন ডায়মন্ড হারবার, মানে এখানে যে ভোটের ছবিটা কারোর কাছে অজানা নয়। সেক্ষেত্রে কি স্ট্র্যাটেজি থাকছে, কি স্পেশালিটি থাকছে কমিশনের? হ্যাঁ দেখো, তাহলে এই বিষয়টা বলতে গেলে যেটা চোখে পড়ার মতো, আগামীকাল এই 9টি আসনের জন্য প্রায় 2000 কুইক রেসপন্স টিম অর্থাৎ কিউআরটি টিম মোতায়েন থাকবে এবং যেখানে গন্ডগোল হবে সঙ্গে সঙ্গে সেখানে তারা মুভ করবে। কিন্তু আগের দফাতে আমরা দেখতে পেয়েছি এই কিউআরটি টিমকে নিয়েও কিন্তু একটা দুই দলের প্রার্থীদের মধ্যেই কিন্তু দেখা গিয়েছিল একটা অভিযোগ। একদম তাই। কিভাবে ভাবা হচ্ছে? দেখো, যখন তাহলে একেবারে শুরু থেকেই বলি, প্রথম দফাতে যখন নির্বাচন হয়েছিল সেই দিন এই কুইক রেসপন্স টিম নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল কমিশনে। এবং এরপরে কমিশন সেখান থেকে শিক্ষা নিয়ে তার পরের দফাগুলোতে যথেষ্ট কিউআরটি টিমের একটা ভূমিকা দেখা গিয়েছিল এবং সবাই সন্তুষ্ট ছিল। কিন্তু লাস্ট ফেজ ষষ্ঠ দফার নির্বাচন, সেই নির্বাচনে আবার দেখা যায় সেই প্রথম দফার মতো আবার এই কুইক রেসপন্স টিমের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তাদেরকে ডাকা হলেও ঠিক টাইমে পৌঁছচ্ছে না। এই বিষয়টা আবার নোটিশ করেছে কমিশন এবং কলকাতা সিও অফিস। আগামীকাল যাতে এই ধরনের অভিযোগ না ওঠে এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়, সেই কারণে প্রায় 2000 কিউআরটি টিম রাখা হচ্ছে এবং পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে যেখানে খবর পাবে অশান্তি সঙ্গে সঙ্গে মুভ করতে হবে। অতএব কমিশন এই শেষের দিকে এসে শেষ দফায় কোনোভাবেই চাইছে না রক্তপাত, কোনোভাবেই চাইছে না গণ্ডগোল, কোনোভাবেই চাইছে না অশান্তি। সেই কারণে এই 1020 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং প্রায় 12,000 মানে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ মিলিয়ে প্রায় 12,000 পুলিশ থাকবে। এবং এই 12,000 পুলিশটা কিন্তু শুধুমাত্র কলকাতার জন্য, মানে কলকাতা পুলিশ কমিশনারেটের যে 4টি আসন পড়ছে, যাদবপুরের কিছু অংশ, দমদম, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, এর জন্য প্রায় 12,000 কলকাতা পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনারেটের মধ্যে যে জায়গাগুলো পড়ছে সেখানে থাকবে। এবার যেটা বিষয়, কমিশন কেন এত চিন্তায়, কারণ তুমি 1020 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামাচ্ছ, যেটা একেবারে সর্বোচ্চ নজিরবিহীন। তারপর যদি কলকাতা এবং কলকাতা সংলগ্ন যে সমস্ত জায়গায় নির্বাচন রয়েছে যদি অশান্তি হয়, সেটা কিন্তু কমিশনের দিকে আঙুল উঠবে। এবং প্রশ্ন এটাই হবে যে আপনারা এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামালেন,
তারপরে কেন এরকমভাবে অবাধ এবং শান্তিপূর্ণ হলো না, কেন অশান্তি হবে? এই বিষয়টা কিন্তু অবশ্যই কমিশন এবং সি অফিসের মাথায় রয়েছে চাপ। সেই কারণে তারা ঘন্টায় ঘন্টায় মিটিং করছেন। যে সমস্ত ডিওরা দায়িত্ব রয়েছেন কালকে এই আসনগুলোর জন্য, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে যাতে ভোটাররা কোনো রকমভাবে ভয় না পায়, তাদের ভোট তারা যাতে শান্তিতে দিতে পারে সেই বিষয়টা নিশ্চিত করতে বলছেন। এবার আমি তোমার কিছু পরিসংখ্যান বলি যে কলকাতার জন্য মোট কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। সেখানে দেখা যাচ্ছে 246 কোম্পানি তোমার কলকাতার জন্য কেন্দ্রীয় বাহিনী থাকছে। এবং একটা চোখে পড়ার মতো কালকে কিন্তু ভোট রয়েছে বসিরহাট, একদমই, যে বসিরহাট নিয়ে তোমার শুধু বসিরহাট না, আমাদের আরো স্পেসিফিক বলা উচিত সন্দেশখালী। একদম তাই, যেখানে সন্দেশখালী নিয়ে এত কাণ্ড এত কিছু, সেই বসিরহাটের নির্বাচন করানোর জন্য নির্বাচন কমিশনকে একটা ছক কষতে হচ্ছে যে ওইখানে যাতে কোনো রকম কোনো গণ্ডগোল না হয়। কারণ হচ্ছে এই সন্দেশখালী সেইটা নিয়ে এমনি একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। সেই কারণে এখানে কিছু ঘটনা ঘটলে দেশ জুড়ে সেটা দেখাবে গণ্ডগোল যদি বড় কিছু হয়। সেই কারণে কিন্তু কমিশনের একটা বড় একটা মাথা ব্যথা কালকে বসিরহাট। তেমনি যে ভাঙড় সব সময় খবরের শিরোনামে থাকে, সেই ভাঙড় অবস্থিত যাদবপুর লোকসভায়, সেখানে কালকে নির্বাচন। ভাঙড়ের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করছে সি অফিস এবং দিল্লি নির্বাচন কমিশন। কেন বলবো, শুধু ভাঙড়ের জন্য ওখানে থাকছে কালকে 14 কোম্পানি শুধু ভাঙড়ের জন্য কেন্দ্রীয় বাহিনী, যাতে ভাঙড়ে কোনো রকম কোনো গণ্ডগোল না হয়। একইভাবে এই বসিরহাটে দেখা যাচ্ছে অন্যান্য জায়গার থেকে অনেকটা বেশি সেন্ট্রাল ফোর্স থাকছে। কত? 116 কোম্পানি শুধুমাত্র বসিরহাটের জন্য, এই বসিরহাটের ভোট যাতে শান্তিপূর্ণ হয়। এবার আমি বলবো যে কলকাতা উত্তরে ভোট রয়েছে, সেখানে তাপস রায় একসময় টিএমসি ছিলেন, এখন বিজেপিতে গেছেন, তিনি এবারে দাঁড়িয়েছেন। উল্টো দিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সাংসদ। সেই এলাকায় যাতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়, সেই কারণে সেখানে 66 পয়েন্ট অর্থাৎ 66.5 তোমার কেন্দ্রীয় বাহিনী থাকছে। মানে প্রায় 67 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই উত্তর কলকাতার জন্য থাকছে। দক্ষিণ কলকাতায় কত থাকছে? আরও বেশি, প্রায় 83 কোম্পানি তোমার কেন্দ্রীয় বাহিনী এই দক্ষিণ কলকাতায় থাকছে। এর পাশাপাশি যাদবপুরে বুথের সংখ্যা কম, তুমি জানো, সেখানে প্রায় 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এছাড়া অন্যান্য জায়গায় তো কোথাও 81, কোথাও 80, এরকম বিভিন্ন জায়গায় রয়েছে। কিন্তু যেটা চোখে পড়ার মতো ডায়মন্ড হারবার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়েছেন, সেখানকার সাংসদ। একটা হাই ভোল্টেজ নিয়ে বহুত চর্চা আমরা দেখতে পেয়েছি। একদমই তাই। সেই জায়গা থেকে ডায়মন্ডে যাতে কোনো রকম কোনো গণ্ডগোল না হয়, সেখানে কালকে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী 110 কোম্পানি। অর্থাৎ পরিসংখ্যান কিন্তু পরিষ্কার যে ডায়মন্ডে 110, তোমার অন্যান্য জায়গায় যে সংখ্যাটা তার থেকে দেখছে বসিরহাটে কিন্তু 116 কোম্পানি তোমার কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে কালকে বসিরহাট এবং ভাঙড় সেখানে কি হয় সেই চোখ যেমন আমাদের থাকবে, তেমনি কমিশন বিষয়টা নিয়ে কিন্তু ভাবছে যে শেষ দফায় যাতে তাদের দিকে আঙুল না ওঠে, সেই কারণে তারা সমস্ত রকম ব্যবস্থা করছে। এবং যে বিষয়টা তোমায় বলবো যে এই সপ্তম দফা নির্বাচনের আগে যেভাবে সি অফিস এবং দিল্লির নির্বাচন কমিশন বারবার মিটিং করছেন, বারবার তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কালকে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, কেউ চায় না শেষের দিকে এসে গন্ডগোল। আমরা তো কিছুক্ষণ আগে সেই সমস্যার ছবি দেখতে পেলাম। আমরা গীতাঞ্জলি স্টেডিয়ামে গিয়েছিলাম, সেখানে ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে যাওয়া হচ্ছে। ভোট কর্মীরা বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরলেন আমাদের সামনে। দেখো একদমই তাই। এইটা ভোটের সঙ্গে মানে ভোটের দিন কি হবে সেটা তো বিষয়টা বললাম, কিন্তু ভোটের আগের দিনকে এই ডিসিআরসি রুম থেকে যারা ভোট কর্মী তারা তাদের ইভিএম থেকে শুরু করে যে সমস্ত সরঞ্জাম দরকার পড়ে ভোটের জন্য সেগুলো নিয়ে যায়। এখানে আমরা যখন গেলাম, আমরা নিজেরাই দেখলাম, সেখানে তুমিও ছিলে, একটা বড় অভিযোগ যে ম্যানেজমেন্ট যেভাবে তাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে, গাড়ি নেই, সেইটা একটা অভিযোগ উঠছে। অবশ্যই কমিশন বিষয়টা দেখছে যাতে এই সমস্যা মেটে, এবং আমার মনে হয় এটা এত বড় একটা নির্বাচনের মধ্যে না ছোট একটা অভিযোগ, এই অভিযোগ অবশ্যই ঠিক হবে বলে আমার মনে হয়। তবে যেটা হচ্ছে আজকের বিষয় নয়, কমিশন যেটা পাখির চোখ করছে কালকে শেষ নির্বাচন শেষ দফার, যাতে কোনো রকমভাবে কমিশনের দিকে আঙুল না ওঠে। যেটা আমি তুমি বলি যে কমিশন পাস করলো কি না, কমিশন চাইছে যে শেষ দফায় শুধু পাস নয়, লেটার মার্কস নিয়ে তারা পাস করতে চাইছে। সেই কারণেই তো এই বন্দোবস্ত। সব মিলিয়ে এখন দেখার বিষয়, এত বাহিনী এত কিছু করার পরে শেষ পর্যন্ত তারা পাস করে নাকি লেটার মার্কস পায় যেটা টার্গেট করছেন, নাকি আবার এই ষষ্ঠ দফার মতো বলতে হয় যে না আজ আমরা পাস বলতে পারবো না। সেই একই ছবি যদি ধরা পড়ে, সেটা কমিশনের জন্য অবশ্যই একটা কমিশন প্রশ্নের মুখে পড়বে সবার এতেই। কারণ এত কেন্দ্রীয় বাহিনী এত ব্যবস্থা নেওয়ার পর যদি কোনো বড় ঘটনা ঘটে,
সেটা অবশ্যই প্রশ্ন ওঠে প্রীতি। একদমই সেদিকে নজর থাকবে। কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো। এখন দেখায় যে কালকের যে নির্বাচন অর্থাৎ সপ্তম দফার যে নির্বাচন তার যে অন্তিম পর্ব তা ঠিকঠাক ভাবে হয় কিনা, কমিশন পাশ করে কিনা। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।